আসসালামু আলাইকুম সবাইকে। সাইদ নুরুজ্জামান চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। কিচেন বা রান্নাঘরকে আরবিতে বলে মাতবাখ। দুলাব মানে হচ্ছে ক্যাবিনেট। কিচেনে বিভিন্ন ধরনের ক্যাবিনেট থাকে বা রুমের ভিতরে অনেক সময় অনেক আলমারিতে অনেক ক্যাবিনেট থাকে। তো যে কোনো ক্যাবিনেটকে আরবিতে বলে দুলাব। রেফ্রিজারেটর বা ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা বা সাল্লাজা। ওভেন বা চুলাকে আরবিতে বলে ফোরন। পোতাজাস বা ফোরন দোনোটারই অর্থ হচ্ছে চুলা বা ওভেন। রাফ মানে হচ্ছে তাক। বিভিন্ন সেলফ বা তাককে আরবিতে বলে রাফ। যদি আপনারা অনেকগুলো তাক বোঝাতে চান তাহলে বলবেন রুফুফ। রুফুফ। তাওলা মানে হচ্ছে টেবিল। টেবিল আরবি হচ্ছে তাওলা। তাওলা মানে হচ্ছে টেবিল। কুরসি মানে হচ্ছে চেয়ার। কুরসি মানে হচ্ছে চেয়ার। সাল্লা মানে হচ্ছে জুরি। বাস্কেট বা ঝুড়িকে আরবিতে বলে সাল্লা। ঝাড়ুকে আরবিতে বলা হয় মিকনাসা। ঝাড়ু আরবি হচ্ছে মিকনাসা। খাল্লাত মানে হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার আরবি হচ্ছে খাল্লাত। তো আমরা এই পেজ থেকে শিখলাম মিকনাসা মানে হচ্ছে ঝাড়ু। খাল্লাত মানে হচ্ছে ব্লেন্ডার। গারৌরা মানে হচ্ছে বোতল। যে কোনো বোতলকে আরবিতে বলে গারৌরা। বাদিয়া মানে হচ্ছে বাটি। যে কোনো বাটিকে আরবিতে বলে বাদিয়া। ফ্রাই প্যান আরবি হচ্ছে মিগলাহ। মিগলাহ বা মিকলা বা গাল্লায়া। গাল্লায়া। তো ভিউয়ার্স এখন আলোচনা করব বিভিন্ন রোগ বিষয়ে। যেমন প্রথমটি হচ্ছে রমাদ মানে হচ্ছে চৌকোঠা। চৌকোঠা আরবি হচ্ছে রমাদ। মারদুস সুক্কার মানে হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস। ডায়াবেটিস বা বহুমূত্র আরবি হচ্ছে মারদুস সুক্কার। মার্দ মানে হচ্ছে পীড়া বা রোগ। কুজাস মানে হচ্ছে ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার আরবি হচ্ছে কুজাস। দুদা মানে হচ্ছে কৃমি। কৃমি আরবি হচ্ছে দুদা। মার্দ কল্প বা মারদুল কল্প মানে হচ্ছে হৃদরোগ। মার্দ কল্প বা মারদুল কল্প মানে হচ্ছে হৃদরোগ। নাফতা মানে হচ্ছে ব্রণ। ব্রণ আরবি হচ্ছে নাফতা। হুম্মা বা হারারা মানে হচ্ছে জ্বর। ফিভার বা জ্বর আরবি হচ্ছে হুম্মা বা হারারা। জুকাম বা বারিদ মানে হচ্ছে সর্দি বা ঠান্ডা। সর্দি বা ঠান্ডা আরবি হচ্ছে জুকাম বা অনেকে বলে বারিদ। আলাম বা ওয়াজা মানে হচ্ছে ব্যথা পেইন বা বেদনা। ব্যথা আরবি হচ্ছে আলাম বা অনেকে বলে ওয়াজা। দোনোটাই সঠিক। এর অর্থ হচ্ছে পেইন ব্যথা বা বেদনা। মারিদ মানে হচ্ছে রুগী বা অসুস্থ। রুগী বা অসুস্থ আরবি হচ্ছে মারিদ। সুআল মানে হচ্ছে কাশি। কাশি আরবি হচ্ছে সুআল। জুজাম মানে হচ্ছে কুষ্ঠরোগ। জুজাম মানে হচ্ছে কুষ্ঠরোগ। হাইজা মানে হচ্ছে কলেরা। কলেরা আরবি হচ্ছে হাইজা। বাসুরাতুন মানে হচ্ছে অশ্বরোগ। বাসুরাতুন মানে হচ্ছে অশ্বরোগ। সাইফুন বা সাইফ মানে হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল আরবি হচ্ছে সাইফুন বা সাইফ। আল মাতার মানে হচ্ছে বর্ষাকাল। রেনি সিজন বা বর্ষাকাল আরবি হচ্ছে আল মাতার। খারিফ মানে হচ্ছে শরৎকাল। শরৎকাল আরবি হচ্ছে খারিফ। শীতকাল বা উইন্টার কে আরবিতে বলে সীতা বা আসিতা। সীতা বা আসিতা বাংলা হচ্ছে শীতকাল, ইংরেজিতে উইন্টার। রবিউন বা রবিয়া মানে হচ্ছে বসন্তকাল। ফাসল মানে হচ্ছে হেমন্তকাল। ফাসল হেমন্তকাল। জাহারা মানে হচ্ছে ফুল। ফ্লাওয়ার বা ফুল আরবি হচ্ছে জাহারা। গাবা মানে হচ্ছে বন, ইংরেজিতে বলে ফরেস্ট। বন আরবি হচ্ছে গাবা। হাদিকা বা বুস্তান আরবি হচ্ছে বাগান। গার্ডেন বা বাগানকে আরবিতে বলে হাদিকা বা বুস্তান। ইয়াসমিন মানে হচ্ছে জুই। জুই ফুল আরবি হচ্ছে ইয়াসমিন। শামবাক মানে হচ্ছে চম্পা বা চাপা। শামবাক চম্পা বা চাপা ফুল। ওয়ার্দা বা ওয়ার্দ মানে হচ্ছে গোলাপ। রোজ বা গোলাপ আরবি হচ্ছে ওয়ার্দা বা ওয়ার্দ। সাজারা বা সাজার মানে হচ্ছে গাছ। যে কোনো গাছকে আরবিতে বলে সাজারা বা সাজার। কাতিফা মানে হচ্ছে গাঁদা ফুল। মেরিগোল্ড বা গাঁদা ফুল আরবি হচ্ছে কাতিফা। ইয়ামিন মানে হচ্ছে ডান দিকে। ইয়াসার মানে হচ্ছে বাম বা বাম দিকে। ফোক বা আলা মানে হচ্ছে উপর বা উদ্দ। উদ্দ আরবি হচ্ছে আলা। ফোক মানে হচ্ছে উপর। তাহাত মানে হচ্ছে নিচ বা নিচে। নিচ বা নিচে দুটি আরবি আছে, একটি হচ্ছে তাহাত আর একটি হচ্ছে আসফাল।
গিদ্দাম সম্মুখ বা সামনে। মক্ষার বা অরা মানে হচ্ছে পশ্চাৎ বা পিছন। জানিব মানে হচ্ছে দিক বা পার্শ্ব। মাসিক বা শার্ক যে কোনো একটি বলতে পারবেন, এর অর্থ হচ্ছে পূর্ব বা পূর্ব দিক। মাগরিব বা গার্ব মানে হচ্ছে পশ্চিম বা পশ্চিম দিক। শিমাল মানে হচ্ছে উত্তর বা উত্তর দিক। জানুব বা জুনুব অর্থ হচ্ছে দক্ষিণ। জুনুব মানে হচ্ছে দক্ষিণ। দিজাস মানে হচ্ছে মুরগি। দিক মানে হচ্ছে মোরগ। বাগল মানে হচ্ছে খচ্চর। খচ্চর আরবি হচ্ছে বাগল। নাসর মানে হচ্ছে ঈগল। সুরাব মানে হচ্ছে কাক। সুরাব মানে হচ্ছে কাক। সামাক মানে হচ্ছে মাছ। নাস বা ইনসান মানে হচ্ছে মানুষ। হাসারা মানে হচ্ছে পোকা বা পোকামাকড়। কীর্ত মানে হচ্ছে বানর। আক্রব মানে হচ্ছে বিচ্ছু। নামির মানে হচ্ছে বাঘ। তাইর মানে হচ্ছে পাখি। নাস বা ইনসান মানে হচ্ছে মানুষ। হাসারা মানে হচ্ছে পোকা বা পোকামাকড়। কীর্ত মানে হচ্ছে বানর। আক্রব মানে হচ্ছে বিচ্ছু। নামির মানে হচ্ছে বাঘ। তাইর মানে হচ্ছে পাখি বা বার্ড। আরনাব মানে হচ্ছে খরগোশ। হিসান মানে হচ্ছে ঘোড়া। বাকারা মানে হচ্ছে গাবি। নামল মানে হচ্ছে পিঁপড়া। দুপ মানে হচ্ছে ভাল্লুক। ফিল মানে হচ্ছে হাতি। গানা মানে হচ্ছে ছাগল। সারতা সারতা মানে হচ্ছে কাকড়া। উসফুর মানে হচ্ছে চড়ুই। উসফুর মানে হচ্ছে চড়ুই পাখি। সুরসুর মানে হচ্ছে তেলাপোকা। তেলাপোকা আরবি হচ্ছে সুরসুর। উসফুর মানে হচ্ছে চড়ুই। সুরসুর মানে হচ্ছে তেলাপোকা। ডলফিন এর অর্থ হচ্ছে ডলফিন। ডলফিনকে আরবিতে বলে ডলফিন। বাকার মানে হচ্ছে গরু। নাহল মানে হচ্ছে মৌমাছি। জামাল মানে হচ্ছে ওট। কেলফ বা কালফ মানে হচ্ছে কুকুর। হিমার বা হুমার মানে হচ্ছে গাদা। অনেকে বলে হুমার, অনেকে বলে হিমার। হুমার ইনতা বা হিমার ইনতা, তুমি গাদা। হাইওয়ান মানে হচ্ছে পশু। এটি একটি বকা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, গালি হিসাবে। ফার মানে হচ্ছে ইঁদুর। হামাম বা হামামা মানে হচ্ছে কবুতর। কবুতর আরবি হচ্ছে হামামা। আসাদ মানে হচ্ছে সিংহ। আসাদ সিংহ। মৌজুদ মানে হচ্ছে আছে বা আছেন। মুমকিন মানে হচ্ছে সম্ভবত। আকিদ মানে হচ্ছে নিশ্চিত বা শিওর। কোনো বিষয়ে যদি আপনি শিওর হন তাহলে বলতে পারেন আনে আকিদ, আমি নিশ্চিত। শাকস মানে হচ্ছে ব্যক্তি। পার্সন বা ব্যক্তিকে আরবিতে বলে শাকস। সোয়াল মানে হচ্ছে প্রশ্ন। মালিশ মানে হচ্ছে ক্ষমা। দুগদুগ মানে হচ্ছে সহবাস। খাসারা মানে হচ্ছে ক্ষতি বা লোকসান। ফাদি মানে হচ্ছে ফাঁকা বা খালি। সাইদালিয়া মানে হচ্ছে ফার্মেসি। ফার্মেসিকে আরবিতে বলে সাইদালিয়া। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি শেখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।